কান্না করো কেন সেটা বলো। আমি ওকে অনেক ভালোবাসি। কাকে ভালোবাসো? এই মেয়েটাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, ভালোবেসে তাকে কি কি দিয়েছো? হ্যাঁ, আমার দিকে তাকাও। তাকে ভালোবেসে তুমি কি কি দিয়েছো? এই চোখের পানি বাইর করে কান্না করে কি লাভ হবে বলো? বলো, চলে যাইতে চাও তার কাছ থেকে? চলে যাইতে চাও? চলে যাবে? এই মেয়ের স্বামী নাই, এই মহিলার স্বামী নাই? কথা বলো, আমার কথা উত্তর দাও। কান্না বন্ধ করো। এই মহিলার স্বামী আছে? তো স্বামী থাকার পরে একটা মেয়েকে কি আর একজন মানুষ বিয়ে করতে পারে? তাহলে তুমি বিয়ে করতে চাচ্ছ কেন? হ্যাঁ, তার সন্তান আছে? আছে? তো সে একজন সন্তানের মা, তার স্বামী আছে, তাকে কি আর একজন বিয়ে করতে পারে? হ্যাঁ, দেখো তোমাকে আমি একটা মাসলা বলি, একটা মানুষ যদি চায় যে আমি একটা গরুকে ভালোবাসি, সেই গরুকে বিয়ে করতে পারবে? একটা ছাগলকে, কুত্তাকে, বিড়ালকে ভালোবাসি, সে কি কুত্তা বিড়ালকে বিয়ে করতে পারবে? একজন মুসলমান চাইলেও তো একজন বিধর্মী নন মুসলিমকেও বিয়ে করতে পারে না। মানুষ মানুষকে বিয়ে করবে, জিন জিনদেরকে বিয়ে করবে, এবং মানুষ মানুষকে বিয়ে করবে, তারপরেও অমুসলিমকে বিয়ে করতে পারবে না। তুমি একজন জিন হয়ে মানুষকে বিয়ে করতে চাচ্ছ, এটা কি সম্ভব? এটা তো ইসলামে জায়েজ নাই। সত্যি করে বলো তো, তুমি কি নিজের থেকে আসছো? হ্যাঁ, আমি জানি না। তুমি ওনাকে কোথায় দেখতে পাইছো? কোথায় দেখে তাকে ধরছো? আমি জানি না। হ্যাঁ, কোথায় পছন্দ হয়েছিল? তাকে কোথাও দেখতে পাইছিল? আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আমি কিচ্ছু জানি সত্য কথা বলো, নাহলে কিন্তু মাইট দিব, শাস্তি দিব। কয় মাস ধরে আছো তার সাথে? কয় বছর হয়েছে? অনেক দিন হয়েছে আছি। কয় বছর ধরে আছো তার সাথে? আমি বলবো না। কতদিন ধরে আছো? আমি বলবো না। তুমি কি বিবাহের আগে আসছো? না। বিবাহের পরে? বাচ্চা হওয়ার পরে? তুমি তার স্বামীর সাথে কথা বলতে দাও না? আমার স্বামীকে আমার সাথে আমার ভালো লাগে না দেখতে। ওনার স্বামীকে তার সাথে দেখতে তোমার ভালো লাগে না? হ্যাঁ, তোমার পরাণ জ্বলে, কষ্ট লাগে? হ্যাঁ, কেন? প্রেমিক আমি ওকে অনেক প্রেমিকার ভালোবাসি। সাথে স্বামীকে দেখলে কষ্ট পাও? তা তুমি যদি মানুষ হইতা, মুসলমান হইতা, এবং বিবাহের আগেই মেয়েকে পছন্দ করতা, তাহলে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতাম। তুমি তো আলাদা একটা প্রাণী, তুমি জিন, আর উনি হচ্ছে মানুষ, তারপর ওনার স্বামী আছে, সন্তান আছে, এখানে তো বিয়ে করার সুযোগ নাই। আমি জানি না, আমি ওকে অনেক ভালোবাসি। পাগলামি করো না। এখন তুমি চলে যাইতে চাও কিনা সেটা বলো, না হলে মেরে ফেলবো। যেতে পারছি না। তোমাকে কেউ পাঠাইছে, আমি দেখতে পাচ্ছি। কে পাঠাইছে সব বলো তো? আমি জানি না। কে পাঠাইছে? আমি তোমাকে মেরে ফেলতে বাধ্য হচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। ধরে থাকেন তো। এই মুহূর্তে এই খবিসটাকে এবং এর সাথে যতজন আছে সবাইকে একসাথে মারতে বাধ্য হলাম, ধ্বংস করে দিচ্ছি। তোমাদেরকে মেরে ফেলার পরে যদি আরো কেউ আসে, তাহলে তাদেরকেও হত্যা করা হবে। আমি অগ্রিম বলে দিচ্ছি, এরা যাইতে পারবে না। এরা এই মেয়ের সাথে, এই মহিলার সাথে থাকতে থাকতে তারা আকৃষ্ট হয়ে গেছে এবং ব্ল্যাক ম্যাজিতে আসক্ত হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। এরা যাইতে পারবে না, যার কারণে এদেরকে না মারা ছাড়া কোনো উপায় নাই, এদেরকে হত্যা করতে বাধ্য হচ্ছি। কিন্তু নেক্সট টাইমে কেউ আসার সাহস করিও না। যদি অন্য কেউ আসার চেষ্টা করো, তাহলে তোমাদেরকেও তখন হত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য কেউ প্রতিশোধ নেওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক আসার চেষ্টা করিও না। এই হত্যার জন্য যারা এই মহিলাকে জাদু কুফরি করে জিন চালান দিয়েছে তারা দায়ী। যত সমস্যা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরির কারণে এই মহিলার হয়ে থাকে, এবং তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা, ঘুমাইতে পারে না, ব্রেনের সমস্যা, উল্টাপাল্টা আচরণ করে, বেশি কথা বলে, ঝগড়া করে, রেগে যায়, শারীরিক মানসিক যত প্রবলেম সব তোমরা করছো। তোমাদেরকে মারা ছাড়া কোনো উপায় নেই। তোমরা নামাজ কালাম ইবাদত বন্দিগি, স্বামীর সাথে সুসম্পর্ক কিছু ঠিক মতো করতে দাও নেই।
বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ক্যামেরা ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। ভালো করে ধরো। হবিসগুলোকে জবাই করে ফেলেছি, আমরা দেখতে পাচ্ছি উনি বেহুশ হয়ে যাচ্ছে, রোগী বেহুশ হয়ে যাচ্ছে, জিনগুলো মারা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই শয়তানটাকে মেরে ফেললাম, উনি বেহুশ হয়ে পড়ে গেছে। আপনাদের বাসা কোথায় বলছিলেন? দোহার জাকরা ঢাকা। জোহা, দোহার দোহার ঢাকা দোহার থানা দোহার জেলা দোহার, ঢাকা। দোহার। জেলা ঢাকা, বাড়ি আচ্ছা জাকরা, আচ্ছা, থানা হচ্ছে দোহার, জেলা ঢাকা, ঢাকা ডিস্ট্রিক্ট। বাড়ি আচ্ছা। জয়পাড়া বাজার, আচ্ছা, জয়পুরা বাজারে বাড়ি, জয়পাড়া। জয়পাড়া। সোজায় বসেন, সোজায় বসেন। আমার এখন ভালো লাগছে না। আচ্ছা, আপনার নামটা বলেন তো? আমি তো আবুল বছর। হ্যাঁ, কি নাম আপনার? আমার আবুল বছর। আবুল বাশার। হ্যাঁ। মোবাইলটা ধরেন তো। তুমি কেন আসলা? দেখো, একটু আগে যে ছিল তাকে আমরা মেরে ফেলছি, তুমি কি জানো? তাকে হত্যা করে ফেলছি, দেখছো? তো তুমি আসলা কেন? হুম, যাও তাড়াতাড়ি চলে যাও, নাহলে তোমাকেও হত্যা করব। যে আগে ছিল তাকে হত্যা করার সময় এই কথাগুলো বলে দিয়েছি, নেক্সট টাইমে পরে যে কেউ আসবে তাকেও হত্যা করা হবে। এই মহিলা সুস্থ হয়ে যাবে, তার শরীরে আর কোনো জিন থাকতে পারবে না, তাকে ব্যবহার করতে পারবে না, তার সাথে কোনো খারাপ কাজ করতে পারবে না, তাকে কষ্ট দিতে পারবে না। এটা থেকে সুস্থ হওয়ার জন্য তারা চিকিৎসার জন্য সেই ঢাকা থেকে এখানে আসছে। আমি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। তোমরা যদি আসতে চাও কয়েকদিন এরকম আসতে পারবা, ডিস্টার্ব করতে পারবা, মাগার রুগীকে তোমরা আর এরকম রাখতে পারবা না। সে এখন দিনে দিনে ধীরে ধীরে সে সুস্থ হয়ে যাবে। আর যারাই আসবে তাদেরকে হত্যা করা হবে। আমি চাই না তোমাদেরকে হত্যা করতে, যারা অপরাধ করেছিল তাদেরকে মেরে ফেলছি, তোমরা এখনও অপরাধ করো নাই, তোমাদেরকে মারতে চাই না। যাও, শরীর থেকে বাইর হও, বেশ করে দিয়ে চলে যাও। ধরে থাকেন, বেশ হয়ে যাবে। উনি বেহুশ হয়ে গেছে, এই ফাঁকে বলি, দেখেন ওনাকে কিন্তু আমরা ঘর থেকে বাইর করে দিয়ে চিকিৎসার নিয়মগুলো আমি আপনাদেরকে বলছিলাম, দেখছেন যে জিনদেরকে মেরে ফেলার পরে অন্য জিনেরা চলে আসতে পারে, দেখছেন আপনাদের চোখের সামনে আসলো। রোগীকে সুস্থ করা এত সোজা না, ট্রিটমেন্ট করা সোজা, রোগীকে ভালো করা এত সোজা না। আল্লাহর রহমত থাকতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে। দ্বিতীয়ত কথা, হতে পারে যে আবুল বাশার নামটা আগেও বলছে, এখন বলল কেন? এটার উত্তর হচ্ছে এই জিনগুলো নিজের থেকে আসে না, এদেরকে লাগানো হয়েছে। যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়, ওই কবিরাজরা অনেক সময় জিনদের একটা নাম দিয়ে দেয় যে তুমি গেলে এই নাম ব্যবহার করবে, অথবা এই মহিলার উপরে, এই পুরুষের উপরে যাকে চালান দেওয়া হয়, যে যত পুরুষ জিন যাবে হয়তো 5-6টা নাম দিয়ে দিছে, তোমরা সবাই এই নাম বলবে, মহিলা জিন যাবে এই নাম বলবে, এই জন্য যত জিন আসবে ওই নামটাই বলবে। দেখেন, সে কিন্তু স্বীকার করলো যে একটু আগে যারা ছিল তাদেরকে মেরে ফেলছি, সে বললো যে হ্যাঁ মারছে, মাথার ইশারা করলো, দেখছেন তো? তাকে যখন আমি বুঝাইলাম সে চলে গেল, আবার বেহুশ হয়ে গেছে। চলে যাওয়ার পরে উনি বেহুশ হয়ে গেছে, এখন জ্ঞান ফিরলে উনি সুস্থ হয়ে যাবে। বিসমিল্লাহ। ভালো করো, আপনার নাম খাও। হ্যাঁ, 100% সুস্থ হবে। সুস্থ হওয়ার জন্যই তো ট্রিটমেন্ট করি এখানে বসে, এমনি ট্রিটমেন্ট করি। এবার ডাক দেন, আস্তে আস্তে জ্ঞান ফিরে আসবে, ডাক দেন। মনিরা বেগম, মনিরা বেগম, চোখ খোলেন তো। মনিরা বেগম, আস্তে আস্তে ডাক দেন। মাথাটা সোজা করে দেন, মাথাটা সোজা করে দেন। হুজুর পানিটা দেন তো। কি হইলো মানে, আপনার বৌমা তো বেহুশ হয়ে পড়ে রয়েছে, জ্ঞান ফিরিয়ে আনতে হবে না, এখন জ্ঞান ফিরবে। ওয়ালাইকুম আসসালাম, কি নাম আপনার? একটা টিস্যু দেন তো হুজুর। কি নাম আপনার? একটু আগে কিছু হয়েছিল আপনার? কিছু হয়েছিল আপনার? কিছু বলতে পারেন? কিছু মনে আছে আপনার? কিছু মনে আছে? না থাকলে বলেন যে নাই, থাকলে বলেন যে হ্যাঁ কিছু কিছু মনে আছে। কিছু মনে আছে?
আচ্ছা, কিছু মনে নাই, মনে থাকলে তো বলতেই পারতেন এতক্ষণ। চোখ বন্ধ করে দেখেন তো কি দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করেন, কিছু লাশ দেখতে পাবেন। কিভাবে মারা গেছে, কয়টা লাশ দেখতেছেন? কিভাবে মারা গেছে বলেন তো, বলেন কিভাবে মারা গেছে? কিছু দেখতেছেন? মাথা ঘুরতেছে ওনার, একটু ধরে থাকেন, মাথাটা ধরে থাকেন, মাথাটা। কি দেখতেছেন বলেন মনিরা? লাশ দেখতে পাচ্ছেন? না, কি দেখতেছেন? তো না। হ্যাঁ, হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন আমি কিছুই দেখতে পাচ্ছি না। বলেন কি দেখতেছেন? না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কে তুমি? তুমি কে? বলবো না। তুমি আসলা কেন? কেন, আমি আগে 100 বার আসবো। তো একটু আগে একজনকে ক্ষমা করে দিলাম, দেখছো? আমি সেটা জানি না। একটু আগে কয়েকজনকে মারছি, 10 জনকে মারছি, দেখছো? হ্যাঁ, দেখছো? ওদের মতো মরতে চাও? হ্যাঁ, মেরে ফেলেন। ওদের মতো মরতে চাও? হ্যাঁ, মেরে ফেলেন। ওদের মতো মরতে চাও কেন? প্রথম যে 10 জন ছিল ওদের মধ্যে একজন বলল যে আমি তাকে বিয়ে করতে চাই, ওটা নাহলে মেনে নিলাম যে তার ভালো লাগছে। তোমরা এখন এসে মরতে চাও কেন? এটা হচ্ছে একটা, স্বাভাবিক জীবনযাপন করতে দিব না। এটা হচ্ছে রাইট। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে কে লাগাইছে? কেন বলবো? কেন বলবো? আচ্ছা, কত দিনকে তোমাদেরকে সিরিয়ালে চালান দিয়ে রাখছে? সেটা বলা যাবে না। হুম সেটা কখনোই বলা যাবে না। আচ্ছা, এইভাবে তোমরা কয়দিন ডিস্টার্ব করতে পারবা? যতদিন পারে ততদিন করতে থাকবো। আচ্ছা, এটা করতে পারবা যে 2, 4, 5, 10 দিন, 1 মাস সর্বোচ্চ কষ্ট দিতে পারবা। আর এই মাঝখানে হাজার হাজার জিন তোমরা জীবন দিবা, এই মরে যেতে পারবা। এর চেয়ে আর বেশি কিছুই করতে পারবা না। রোগী সুস্থ হবে, ভালো থাকবে। এবং যারা এই জাদুকুফরিগুলো করছে, প্রয়োজনে তাদের উপরে সব কিছু ফিরিয়ে দেওয়া হবে। যারা করছে সব তাদের উপরে চলে যাবে, দেখা যাবে। আমরা কোনো জাদুকুফরি করি না। যারা করছে, যেই ক্ষতি করছে, নিজের ক্ষতি নিজের উপরে যায় পড়বে। আচ্ছা ধরে থাকেন, একেও জবাই করে ফেলবো, মেরে ফেলবো। বুঝতে পারছেন? তোমার অহংকারের জন্য এবং তোমার এই বড় বড় কথা বলার কারণে তুমি তোমার জীবনকে ধ্বংস করে দিলে। এই হত্যার জন্য তুমি নিজে দায়ী। আমি তোমাকে চাইনি হত্যা করব, কারণ আমরা জানি যে এই রোগীকে ট্রিটমেন্ট শুরু করার পরে এরকম দলে দলে অনেক জিন আসবে। আর সেটা আমি অগ্রিম বলে দিয়েছি, আমি আমার জায়গা থেকে পরিষ্কার করে দিয়েছিলাম যে পরবর্তীতে কেউ আসলে তাদেরকে হত্যা করা হবে। চোখ বন্ধ করো, এখনো সময় আছে, বলো চলে যেতে চাও? না। যাবে না? না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। দেখছেন, এই কিছুক্ষণ সময়ের ভিতরে প্রথমে এক দলকে মারলাম, তারপরে এক দল আসলো, ক্ষমা করে দিলাম, তৃতীয় দল আসলো, আবার তাদেরকেও মারতে হইল। এই জিনিসগুলো খুবই জটিল, খুবই কঠিন। আল্লাহ ওনাকে সুস্থ করে দেবে ইনশাল্লাহ, একটু কষ্ট হবে, একটু সময় লাগবে।